ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গ, দুটো প্রান্তেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। হিন্দু মা বোনেদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের যে সাংবিধানিক অধিকার, শুধু হিন্দু নয় সব ধর্মের লোককে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দিয়ে গেছেন সংবিধান প্রণেতা, সেটাও আমাদের লঙ্ঘিত হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, এপারেও। আপনারা নিজেরা জানেন যে এই বছর 2024-এ দুর্গা পূজা থেকে কার্তিক পূজা এমন কোন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে আমাদের ধর্ম পালনের উপর আঘাত হয়নি। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গে মণ্ডপের ভিতর ঢুকে উলুধ্বনি, শঙ্করধ্বনি, ঢাকের বাদ্যি বন্ধ করার প্রয়াস হয়েছে। মহিলারা রুখে দাঁড়িয়েছেন, শাঁখা পলা সিঁদুর নিয়ে মায়েরা রুখে দাঁড়িয়েছেন, বলেছেন আমরা এই জিনিস বরদাস্ত করব না। পিছু হটেছে জেহাদিরা। একইভাবে গার্ডেন রিচ কলকাতাতে মাইকে চণ্ডী পাঠ, মাইকে গীতা পাঠ, মাইকে মন্ত্র উচ্চারণ করা যাবে না, এটা আমাদের এলাকা। সেখানে আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নিজেই ওই মণ্ডপে ওই রাত্রে উপস্থিত হয়ে দেবী দুর্গার আরতি করে জিহাদিরকে যেভাবে উত্তর দিলে সন্তুষ্ট হয়, গার্ডেন রিচে দাঁড়িয়ে আমি সে উত্তর দিয়ে এসেছি। আমাদের হাওড়া জেলায় এই দুটো নদী পেরোলেই, এপারে গেঁওখালি, তেরোপেখিয়া আর গেঁওখালি পেরোলেই হাওড়ার শ্যামপুর। আমরা মহিষাদলের অমৃতবেড়ি আর দনিপুর দিয়ে যাতায়াত করি। ওপারে কমলপুর, শ্যামপুর। বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। হাওড়ার বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়েছে। আপনাদের যদিও এখানে অতীত অভিজ্ঞতা আছে, হনুমান পূজার দিন বা রামনবমীর উৎসবে যখন নন্দীগ্রামে যাচ্ছিলেন বয়ালের লোকেরা, তারা ইন্দিরা মোড়ে আক্রান্ত হয়েছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে। তখন আমি এই এলাকার সাংসদ এবং পশ্চিম বাংলার শাসক দলের সঙ্গে আমি পবিত্ররাও যুক্ত ছিলাম। আমরা এদেরকে সংশোধন করতে পারিনি। আমরা নাজিম উদ্দিন, রুকু উদ্দিনকে, তাদের ছেলেদেরকে সংশোধন করতে পারিনি, ভবিষ্যতেও পারবো না। কারণ কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে। সব জিনিসকে সোজা করে দিতে পারবেন, কুকুরের ল্যাজকে আপনি সবাই মিলে ধরে টানলেও সোজা জীবনে হবে না। তাই রুকুর বেটা, নাজিমের বেটাদেরকে আমরা সোজা করতে পারিনি, সোজা জনগণ করেছে। 21-এর ভোটে আপনারা মমতা ব্যানার্জিকে টাটা বাই বাই করেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।